আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে প্রতিদিনের মতো আবার রান্নার ভিডিও নিয়ে আমি হাবিবা চলে আসলাম। আজকে আমি কি রান্না বান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন। এই যে এখানে ছোট মাছ দিয়ে সিম দিয়ে ব্যাটি চচ্চড়ি করব। এখানে এই যে শাক, পাটি শাক রাখছি, পাটি শাক ভাজি করব। এই যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কাটা রাখছি। আর মাছের চচ্চড়ি করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ রাখছি। আর এই যেখানে চুলায় কড়াই বসাই দিছি। থাকুন। এই চুলায় ব্যাটিটা বসাই দিছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিন। আমি তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে এই যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে শুকনো মশলা অ্যাড করব। এই যে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো লিয়ে যেগুলো আমি দিয়ে দেবো। সামান্য করে পানি দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে তেল উপরে উঠে যাচ্ছে, কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মাছটা দিয়ে দেবো। দিয়ে মাছ ভালো করে মশলার সাথে উল্টা পাল্টা কষে নিব। কষানোর জন্য সামান্য করে পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো মাছটা আবার কষানো হয়ে গেছে। আমি এখন এগুলো মাছগুলো তুলে নিব। মাছ তুলে নিয়ে যে কেটে ধুয়ে রাখা সিম আর আলু দিয়ে দিল। এর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাও আমি কষে নিব এখন। এই তো আমার সিম আর আলু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা দিয়ে দেবো। যেহেতু আমি চচ্চড়ি করেছি, কোনো ঝোল টোল থাকছি না। কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। যেহেতু বাড়ির গাছের সিম তো বেশি ঝোল একদিনে মতো ঝোল দেওয়ার পর আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছিল। এই যে তুলে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু বাইটি চচ্চড়ি করেছি আমি। এই চচ্চড়ির কোনো ঝোল থাকবি না। আর আমার কলের পানি একটু আয়রন, এর জন্য হয়তো এরকম কালার দেখতে পাচ্ছেন আপনারা। এই যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো আমি। আবার ঢাকনা ঢেকে